এটা তুই কি করলি নীলু? এই মেয়েটা ঠাকুরের প্রদীপটা ছুঁড়ে ফেলে দিল, তুমি আমায় প্রশ্ন করছো মা? কতটা অমঙ্গল হতে পারে সেটা ভাবলে না তো একবার? আন্টি আপনি পড়ে যাচ্ছিলেন, আগুন লেগে গেলে তো আপনারই কষ্ট হতো বলুন, তাই প্রদীপটা সরাতে গিয়ে ভুল করে ফেলে দিয়েছি। সরি। বুঝতে পারছি না নীলু, তুই কি করলি? কালো চন্দ্রাকে বাঁচালো, আজ তোকে বাঁচালো, তারপর তুই মেয়েটার গায়ে হাত তুললি। তুই কি করে করতে পারলি এটা? তোমরা কি ওর মায়ায় অন্ধ হয়ে গেছো সবাই? তোমরা জানো না আমি কোন আগুনে পড়ছি? আমার মনের ভেতরে ঘাটা কতটা দগদগে হয়ে আছে সেটা কি ও জানে? এখন তো দেখছি তোমরাও সেটা বোঝো না। আমার এত বছরের লড়াইটা তুমিও বুঝলে না মা? আন্টি তোর জন্য না আমি ছোট্ট অশ্বগন্ধার চারা এনেছি। বাড়িতে বা ঘরে রাখিস না, তাহলে মাথা ঠান্ডা হয়, রাগ কমে যায়। তোর মাঝে মাঝে মাথাটা এখন গরম হয়ে যাচ্ছে না? ওই দাদার দেওয়া অশ্বগন্ধা যদি কাজ না করে তখনই আসবে। কালো চন্দ্রাকে বাঁচালো, আজ তোকে বাঁচালো, তারপর তুই মেয়েটার গায়ে হাত তুললি। তুই কি করে করতে পারলি এটা? আন্টি আপনি পড়ে যাচ্ছিলেন, আগুন লেগে গেলে তো আপনারই কষ্ট হতো বলুন। আগুন? আগুনের হাত থেকে ওই মেয়েটা আমাকে বাঁচাবে? ওই মেয়েটা আমাকে বাঁচাবে, আমাকে বাঁচাবে, আমাকে। বাচ্চাদের মতো মিশে যাচ্ছে। আন্টি শুধু শুধু রাগ করলো বলো আমার উপর? আন্টি পড়ে গেলে তো আন্টিরই লাগতো। আন্টিকে বাঁচাতে গিয়ে আমি প্রদীপটা সরাতে গেছিলাম, তাই পড়ে গেছে। আন্টি আমার কথা শুনলো না। শোন, সবসময় এরকম নাকি কান্না কাঁদবি না। আরে একটা ক্ষতি আটকাতে গিয়ে আরেকটা ক্ষতি করা কিন্তু কোনো বড় ব্যাপার নয়। এই পাপড়ি, মুখটা বন্ধ রাখতে পারিস না? চুপ। প্রত্যেকটা কথায় কথা বলা প্রয়োজনীয় নয়, এটা বুঝতে হবে তোমায়। যাও এখান থেকে। কিচ্ছু হয়নি মা, সব ঠিক হয়ে যাবে। আমি তো বলছি শরীর খারাপ করছিস কেটে কেটে। কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু ঠিক হবে না। আন্টির আমার উপর রাগ কখনো কমবে না, কখনো ভালোবাসবে না আন্টি আমাকে। দূর বোকামে, এরকম করে কেউ কাঁদে নাকি? এরকম করে কাঁদলে চোখ মুখ খুলে যাবে। এই পর্দা ওই অশ্বগন্ধা গাছ দিয়েছে না, দেখবে সব ঠিক হয়ে যাবে। আরে দূর কি যে বলো না তুমি। এই বৌদি শোনো, আরে শোনো না, একটা জোক শুনবে? না 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 না, ঠাম্মি মাথায় তেল মালিশ করে দেবে, তাতে তোমার সব স্ট্রেস কমে যাবে, তাই না? না না না, একদম না মা, এই বুদ্ধিটা কিন্তু আপনি শুনবেন না। হ্যাঁ, ওর মাথায় তেল মালিশ করে দিলে ও ঘুমিয়ে পড়বে। আর মন খারাপ নিয়ে ঘুমানো তো একদম ঠিক নয় মা। আরে ভাই, বিরিয়ানি খেলে না মন একেবারে ঠিক হয়ে যাবে। লুচি খেলেই মন ঠিক হয়ে যায়, বিরিয়ানি লাগবে না। এই মিলি, একটা বুদ্ধি এসছে, শোনো না, আজকে আমি তোমাকে লুচি ভাজা শিখিয়ে দেবো, আর তুমি নিজে নিজে লুচি ভাজবে। কেমন, খুশি? এইটা কিন্তু মেজো বৌমা দারুণ বলেছিস। শোন নাথ বউ, তুই না মেজো মামির কাছ থেকে খুব ভালো করে লুচি ভাজাটা শিখে নে। তারপরে তুই আর দাদু ভাই দুজনে মিলে বসে লুচি খাবে। আর মেজো বৌমা এক কাজ কর তো, তুমি না ওই টিফিন কৌটোর মধ্যে না নাথ বউয়ের আর দাদু ভাই লুচি গুছিয়ে দিয়ে দাও। আমাদের দুটিতে মিলে বসে গ্যারেজে লুচি খাবে, আর মুখটা সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে। আমি এক্ষুনি দিচ্ছি মা। এই তো গেল লুচির কথা, আমি বলছিলাম ভালো বিরিয়ানি।
দেখি নাও আর যাও আমি যাবো না। যাও। শোন, তোর শাশুড়ি না আমার পেট থেকে বেরিয়েছে, বুঝেছিস? তোকে কি করে টাইট দিতে হয় সেটা তুই আমার কাছে দেখে নে। দাদা দাদা এইখানেই দাঁড়াও, এখানেই দাঁড়াও। মা এইখান থেকে না একটু ভেতরে, বুঝলে, হেঁটে যেতে হবে। আপনারা এখানে যাবেন? এটা একটা বস্তি ম্যাডাম। হ্যাঁ বস্তি তো কি হয়েছে, বস্তিতে কি মানুষ থাকে না? অদ্ভুত কথাবার্তা শোন, দেখেছো? আর এই যে কোথায় এসেছি, কে কে এসেছি, এই সব কথা গিয়ে বাবার সামনে রিলে করবে না। তোমাদের তো আবার সবকিছুতেই। তুই ওকে বকছিস কেন? ও তো আগে কখনো দেখেনি আমাদের এখানে আসতে, সেজন্য অবাক হয়ে গেছে। চল চল প্যাকেটগুলো নাবা। বলছি আমরা কি সোজা অর্জুনের মামার বাড়িতে যাচ্ছি নাকি? না না মা, আমি খোঁজ নিয়ে দেখেছি, অর্জুন ওর বন্ধু বান্ধবদের সঙ্গে এখানে একটা গ্যারেজ চালায়, বেশিরভাগ সময় ওখানেই থাকে। আমরা ওখানেই যাব, তুমি চিন্তা করো না। চল। বলছি অর্জুনদের গ্যারেজটা কোন দিকে? এরা বৌদি আর স্যারের মেয়ে না? এরা বস্তিতে কি করছে? ডিম্মা পাঠিয়েছে খাবারটা। কি হলো আবার? মুখটা বাংলার পাঁচের মতন কেন হয়ে আছে? সে আরে কি বলতে গিয়ে অন্য দুনিয়া হারিয়ে গেলে? না, আমি বলছিলাম যে আপনি যেটা বলেছেন সেটা একদম ঠিক বলেছেন। আমার মুখটা না বাংলার পাঁচের মতোই, আর আপনার মুখটা বাংলার 5.5-এর মতো। বাবা, বিয়ে হতে না হতেই তোদের দাম্পত্য কলহ শুরু হয়ে গেছে। তবে ভালো একদিকে, জানিস তো, কলহ যত বাড়বে সম্পর্ক তত একেবারে পোক্ত হবে। টেক ইট ফ্রম মি, চালিয়ে যা। রিঙ্কুদি, তুমি এখানে? আজ তো ভাইফোঁটা, এত বছর পর আমার ভাইটাকে খুঁজে পেলাম, ভাইফোঁটা দেব না তা হয়? অবশ্য আমি আজ একা আসিনি, আমার সাথে আরো একজন এসেছে দেখা করতে। কে গো? দাঁড়া। কি গো, এসো। বম্মা, বম্মা, কতদিন পরে দেখা হলো তোমার সাথে। কতদিন আদর করনি তুমি আমায়, কতদিন নিজের হাতে খাইয়ে দাওনি বলো তো। বেহায়াটা কাকে বলছেন আপনি? হ্যাঁ, আমার দিদিকে শক করে বাড়ির বাইরে ছিল কাল রাতে। ওকে কিডন্যাপ করা হয়েছিল, সেটা তো জানেন আপনারা।
আর জেঠিমা তুমি কিছু বলছো না কেন? কেমন আছিস তুই? অর্জুন, জেঠিমার দিক থেকে মুখ ঘুরিয়ে থাকবে বাবা। আমি তো তোকে চিনি, সেই জন্ম থেকে দেখছি কারোর উপর অভিমান হলে এইভাবেই তো তুই মুখ ঘুরিয়ে থাকিস। দিদিকে মিথ্যে অপবাদ দিয়ে যেদিনকে বাড়িতে বের করে দিয়েছিলে সেদিন কেন তুমি চুপ করেছিলে জেঠিমা? তুমি তো এরকম নও। তুই কি করে জানলি অর্জুন যে মা প্রতিবাদ করেনি? হ্যাঁ, তখন তোদের সামনে প্রতিবাদ করতে পারেনি, কিন্তু মা নিজের মতন করে প্রতিবাদ করেছে, অবশ্যই করেছে। আজ এত বছর পরেও মা ভাইকে বাবাকে ক্ষমা করেনি অর্জুন। আজ বাবার সাথে মায়ের একটা অদ্ভুত দূরত্ব তৈরি হয়েছে শুধুমাত্র এই কারণে। আজকে এত দূর এলাম, তবু চন্দ্রার মুখোমুখি দাঁড়ানোর সাহস আমার নেই। খুব ইচ্ছে করে মেয়েটা কেমন আছে, কি করছে দেখতে, ওর কাছে ক্ষমা চাইতে। কিন্তু ওই দিন যোগে আটকাতে পারেনি, তার শাস্তি তো আমাকে পেতেই হবে। ওরে বাবা, হয়েছে হয়েছে, এত কান্নাকাটি করলে কি করে হবে? আমি কি ভাইফোঁটাটা দেবো না? কি অদ্ভুত। এই যে নতুন বউ, আমাকে একটু সাহায্য করো। চলো 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 চলো, বলো কি করবো? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি চাই, নাই বা পেলাম কান্না চুনি, দুঃখ আমার কিছু নাই। আগে প্রণাম কর, তারপর গিফট। অনেক আশীর্বাদ করলাম, শত পুত্রের জনক হ। কেন? আমার গিফট। ঠিক আছে, তাহলে আমার গিফটটা আমি নিজেই চেয়ে নিচ্ছি। আমাকে কথা দে, তুই আর মিলি একসাথে খুব ভালো থাকবি। কথা দে। জানিস মিলি, আমি খুব খুশি হয়েছি যে আমাদের বাড়ির ছেলের সঙ্গে বিয়ে না হয় তোর আমাদের অর্জুনের সঙ্গে বিয়ে হয়েছে। দাঁড়া, এই দেখ, এটা আমি তোর জন্য নিয়ে এসেছি। এটা তোর বিয়ের উপহার। মাম্মা,
ভালোবাসা দিয়েছো, আর ওই জিনিসটারই আমার জীবনে সব থেকে বেশি অভাব ছিল। আমার এসব কিচ্ছু লাগবে না। কিন্তু এটা ও বাড়ির কিচ্ছু না, এটা আমার নিজের হার, এটা আশীর্বাদ হিসেবে নে। না বৌমা, প্লিজ এই রিকোয়েস্ট আমাকে করো না। শোনো না, আমার না এসব কিচ্ছু লাগবে না, বিশ্বাস করো। তুমি শুধু আমাকে একটু আদর করো, তাহলেই হবে। একটু জড়িয়ে ধরো না আমাকে। কিন্তু বিয়ের পর তোর মুখ দেখে মা থাক না, ও যখন চাইছে না জোর করো না। তার থেকে বড় এই বাচ্চাটাকে একটু আদর করে দাও। একদিন এই হার মিলির গলায় আমি পরাবই। এই হার তোর প্রাপ্য। মিলি, আজকে তোকে একটা কথা বলি, জানি না এরপর আর কোনোদিন সুযোগ পাবো কিনা। মিলি, তুই একটা পরিবার চেয়েছিলি না, মা চেয়েছিলি না? আমি তোর মা হয়ে ওঠার চেষ্টা করেছিলাম মিলি, কিন্তু এই বাড়িটা, ওখানকার পরিস্থিতি আমায় তোকে মায়ের স্নেহ মমতায় ভরিয়ে দিতে দেয়নি মিলি। ওই বাড়িতে সবকিছু লোক দেখানো, পুরোটা শো অফ। ওখানে স্বার্থের বাইরে কিচ্ছু নেই, কোনো কথা নেই। ভালোবাসা নিয়ে ওরা ব্যবসা করে। মিলি, ঈশ্বর তোর কথা শুনেছেন মা, তোর কথা শুনেছেন। তুই এবার একটা ভালো পরিবার পাবি, আদর ভালোবাসা সব পাবি। অর্জুনের মামার বাড়ির মানুষগুলোকে তো আমি চিনি। তুই ছোটবেলা থেকে যার জন্য হাত পিত্তেশ করে বসে থাকতিস, যে ভালোবাসার জন্যে, তুই ঠিক সেই পরিবারটাতে গিয়ে পড়েছিস মিলে। যত খুশি চাস আমি তোকে নাড়ু বানিয়ে দেবো, শুধু এখান থেকে যাবি না বল। আর যদি তোমাকে কোনোদিন এরকম করতে দেখি, পাপড়িকে যেমন বকি তোমাকেও ওরকমই বকবো। পরিস্থিতির চাপে পড়ে নীলু হয়তো কঠিন হয়ে গেছে, একটু রাগী হয়তো, কিন্তু বড় ভালো মানুষ রে। দেখিস ও ঠিক তোর মায়ের অভাব পূরণ করে দেবে। দেখ মা, কিছু পেতে গেলে কিছু তো দিতে হয় বল। তেমনি ভালোবাসা পেতে গেলে তাদেরও তোমাকে বুঝতে হবে মিলি, ধৈর্য ধরতে হবে। দেখ মিলি, নীলুর কষ্ট তোকে বুঝতে হবে, সেই কষ্ট চিরতরে দূর করার জন্য তোকে চেষ্টা করতে হবে। তোর অনেক দায়িত্ব মিলি, ধৈর্য ধরে নিষ্ঠার সঙ্গে ও বাড়ির সকলকে ভালোবাসতে হবে, তাদের বুঝতে হবে মা, কেমন? মা, এবার আমাদের যেতে হবে। আচ্ছা, আমি এই জিনিসগুলো ওপরে রাখছি। মিলি, আমি হেল্প করে দিচ্ছি। চলো। অর্জুন দা, অর্জুন দা, অর্জুন দা, এই তো তোমাকে ফোঁটা দেওয়ার জন্য সবাই এসে গেছে। অর্জুন দা, আমরা চলে এসেছি সবাই। আমরা ফোঁটা দেবো আগে। সবাই একে একে দেবে, একে একে। হ্যাঁ, একে একে।
রাহুলের ক্রেজ দেখেছি, কিন্তু এত মানুষের নিঃস্বার্থ ভালোবাসা কখনো দেখিনি আগে। অর্জুনদা আসি আমরা তাহলে। হ্যাঁ চলো 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 সবাই চলো। উফ বাবা, প্রতিবার একেবারে ভাইফোঁটার দিন ঝড় বয়ে যায়। যাক বাবা, ফোঁটা দেওয়া শেষ হলো। কই না তো, একটা ফোঁটা এখনো বাকি আছে। কার বলো তো? তোমার। কি আমি অর্জুনদাকে ফোঁটা দেব? হ্যাঁ, না দেওয়ার কি আছে? এখানকার সব মেয়েরা ফোঁটা দিল, তুমি অর্জুনদাকে ফোঁটা দেবে না? তুমি তো অর্জুনদাকে খুব ভালোবাসো, তাই না? অর্জুনদা ও কিন্তু ভীষণ বাড়াবাড়ি করছে। আচ্ছা অর্জুন, আপনি বলুন, তিতলি যদি আপনাকে ভাই ফোঁটা দেয় আপনার রাগ হবে? সমস্যা আছে আপনার? না, রাগ সমস্যা কোনোটাই হবে না, আমার তো ভালোই লাগবে। ও ভাইফোঁটা দেয় না বলে আমি আর জোর করি না। এক্স্যাক্টলি। দেখো তিতলি, তোমার অর্জুনদা নিজে বলছে তুমি ভাইফোঁটা দেবে না, কষ্ট পাবে তো অর্জুনদা। আচ্ছা দেখি এখানে এসো, দেখো তোমাকে কোনো চিন্তা করতে হবে না, এই যে সব কিছু রেডি আছে, এই আমি এখানে রাখলাম। অর্জুন আসুন 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 আসুন, তাড়াতাড়ি বসো, লেট হয়ে যাচ্ছে তো। দেখি তিতলি তিতলি বসো, বসে পড়ো। হ্যাঁ ভালো, না শুরু করো। আরে বসো, হ্যাঁ বসো। নাও নাও, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ভাইফোঁটা দাও। খুব বাড়াবাড়ি শুরু করেছো না? এবার তোমাকে অর্জুনদার জীবন থেকে ফুল টু আউট করতেই হবে। তিতলিকে আমি অর্জুনের বোন বানিয়েই ছাড়ব।